তোমার হিসাব যদি তুমি না করো কে করবে? নিজের ভালো, নিজের ভাবনা, নিজের বুঝ যদি কারো না বুঝে আসে, কে ভাববে? কে ভাববে? আমাকে নিয়ে ভাববে কে? এই পৃথিবীর সবাই তো ব্যস্ত, সবাই সবার জায়গায় কিছু না কিছু কম বেশি, দরকারি বেদরকারি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো না কোনো কাজে ব্যস্ত। সময় ঠিকই যাচ্ছে, হয় ঘুমে, নয় অবহেলায়, নয় অলসতায়, নয় পরিশ্রম, একটা না একটা কিছু কইরা সময় তো চলে যাচ্ছে। কার হিসাব কে নেবে? কার জিন্দেগির খবর কে রাখবে? এজন্য বলে যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ পাক তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও, তুমি নিজের হিসাব নাও। এজন্য মনোযোগ জরুরি, মনোযোগ জরুরি। আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে বিবেক জাগে। একদিনে মানুষ বদলায় না, কিন্তু ধীরে ধীরে শুনতে শুনতে একটা সময় জিন্দেগি বদলায়। একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা, একটা সময় এই শক্ত পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে যায়, ডাইবা যায়। তাইলে আল্লাহর কোরআন, আল্লাহর কথা, আল্লাহর কালাম আমাদের জন্য, নওজোয়ান ভাই, কিশোর ছেলে, তোমাদের জন্য সব সময় যদি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করো, শুনবা কখন? কোন সময় যদি কোরআন তোমার গায়ে না লাগে, তোমার বিবেকে না লাগে, তো শুনবা কখন? আল্লাহর কোরআন কি কখনোই তোমার জন্য আগ্রহের বস্তু হবে না? কোন সময় মনোযোগ আসবে না? কোরআন শরীফে আছে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলে, বান্দা, কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতে? বলো, এর চাইতে দামি আর কি বলতাম আমি আল্লাহ? আমি আল্লাহ বলেছি, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছি, সর্বশ্রেষ্ঠ রাসূল আমার প্রিয় বন্ধুর কাছে পাঠিয়েছি। 23 বছর আমি আল্লাহ বলছি, 30 পারা কোরআন নাজিল করেছি। এরপরে আর কি বলতাম আমি? কিভাবে বলতাম? এর চাইতে দামি, এর চাইতে শ্রেষ্ঠ আর কোন কথা বললে তুমি মেনে নিবে? কোরআন শরীফে আল্লাহ জানতে চাইছেন। এই জন্য দোস্ত, এই জন্য বাপ, খুব লম্বা বয়ান করার কোনো সময় সুযোগ আমার কাছে নাই। আমি প্রথম অনুরোধ করব, মনোযোগ থাকা দরকার। আমার বয়ান হোক আর যার বয়ান হোক, নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান হোক আর একেবারে সাদের দেশের হুজুর হোক, যে মনোযোগী হয় তার জিন্দেগি মনোযোগী না হলে গাফেল, তত আপনার জন্য আপনার জন্য মদিনার মসজিদে নববীর ইমাম সাহেব আনলে কি আপনার তো সিদ্ধান্ত পরিবর্তন হবে। তাইলে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর আনলে কি হবে আর না হবে? যে সিদ্ধান্তই নিছে যে আমি ফজরের নামাজ পড়ব, তো তার জন্য হুজুর বদলায় লাভ কি? যে সিদ্ধান্তই নিছে আমি হালাল খাবো না, আমি সুদ কিস্তি এটা ছাড়বো না, এটা আমার সিদ্ধান্ত, তাইলে তার জন্য হুজুর বদলায় লাভ কি? বড় থেকে বড় হুজুর এনে লাভ কি যদি আমার দিল উল্টা? এই যে হাদিসের মধ্যে আছে, আল্লাহ ভাই বুট খায়ও না, বুট খায়ও না, মনোযোগ। ছেলেরা, আমি আবারও বলছি, ভাইয়া পরস্পর কথা বলো না, ফালতু অভ্যাস ছাড়তে না পারলে তুমি উঠে যাও, আমার কোনো মানে নেই। আমি কথাই বলবো অল্প একটু, মনোযোগ না দিলে তুমি বাইরে বলো, আমার কোনো অসুবিধা নাই। বললাম আমি ব্যক্তিগতভাবে শ্রোতা গুনি না, এটা আমার কোনো সময়ের মাথা ব্যথা, ছোট বড় সব মাহফিলে আমি সমান তালে বয়ান, এটা আমার আজীবনের অভ্যাস। আলহামদুলিল্লাহ, এই অঞ্চলটা আমার পায়ে হাঁটা অঞ্চল। এখন আমি আসছি গাড়িতে, কিন্তু আমি এগুলো পায়ে হাঁটে হেঁটেই আসছি। তাই যখন আমার আরো ছোট ছোট মাহফিল, তখন আমি 3-4
ব্যস্ততার কারণে সময় মিলানো যায় না, এতটুকু সমস্যা। খবরের পর থেকে বয়ান শুরু হয়েছে, এখন চলতেছে, আরো বয়ান আছে। আবারও বয়ান আছে। এটা এমনি বললাম, অর্থ হইল আমার বলতে থাকে। এজন্য দোস্ত, বন্ধু আমার, মনোযোগ দিলে জীবনটা সবসময় একরকম খামখেয়ালি গাফলতি অবহেলায় অবহেলায় চলে গেল। রাত তো আর ফিরবে না, দিন তো আর ফিরবে না, এই সময় আর হবে না। 17ই ফেব্রুয়ারি 2025 আর আসবে। আগামী বছর 17ই ফেব্রুয়ারি হবে, কিন্তু সেটা হবে 2026। আগামী সপ্তাহে 17 তারিখ সোমবার আসবে, কিন্তু সেটা হবে 23 তারিখ। প্রতি রাত, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড একবার আমাদের হায়াত একবার, প্রত্যেক মিনিট একবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলেন, উম্মত শুনো, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, প্রতি মিনিট আখিরাত তোমার সামনে আসছে। প্রতি ঘন্টা যায় তো আমার দুনিয়া যায়, প্রতি ঘন্টা যায় তো আমি আখিরাতের দিকে 1 ঘন্টা আগায় যাচ্ছি, কবরের দিকেই 1 ঘন্টা আগায় যাচ্ছি, হাসরের দিকেই আমরা কত কি আগায় যাচ্ছি। এজন্য নবীজি বলছেন, অতএব বুদ্ধিমান হলে শোনো উম্মত, ফাকুনু আবনা আল আখিরাহ ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবীজি বলছেন, অতএব তুমি আখিরাতের সন্তান হও, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, দুনিয়ার সন্তান হও। শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু আইনজীবী, শুধু ব্যারিস্টার, শুধু পয়সাওয়ালা, শুধু চাকরি ব্যবসায়ী, শুধু কৃষক, শুধু বিদেশি, শুধু প্রবাসী, এক মুসলমান হিসাবে এতটুকু পরিচয় নিয়েই তুমি যথেষ্ট। এক মুসলমানের পরিচয় এতটুকুই না, কারণ তোমার পরিচয় আখিরাতের পরিচয়। লোকটা নামাজি, লোকটা রোজাদার, লোকটা চরিত্রবান, লোকটা দিনদার, লোকটা ফরহেজগার, লোকটা আল্লাহওয়ালা, লোকটা আখিরাতের ফিকির করে, মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, ওলামায়ে কেরামকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, আল্লাহর ঘরকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। এমন পরিচয় পরিচয়, এমন পরিচয় নিজের জীবনে লাগাও। নবীজি বলেছেন, শুধু দুনিয়ার পরিচয়, অনেক বড় পয়সাওয়ালা, অনেক বড় টাকাওয়ালা, অনেক বড় ক্ষমতার অধিকারী, দোস্ত ক্ষমতা বেশি বা কম উভয় অবস্থাতেই কবরে চলে যাবে, হাসলেও মরে যাবে, কাঁদলেও মরে যাবে। তাফসীরে মাআরিফুল কোরআনে আমরা পড়ছি, মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়াবাসী, দুনিয়া নিয়া কারাকারি করো না, কারণ সর্বোচ্চ চেষ্টা করে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা, যদি হেরেও যাও তাইলেও মরে যাবা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী সেও মৃত্যুবরণ করবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকির সেও মরেই যাবে। প্রিয় বন্ধু, তোমরাও আমরাও হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু, অট্টালিকায় থাকলেও মরণ, পুরে ঘরে থাকলেও। অতএব যেই মৃত্যু আমাকে মরণ করতেই হবে, যে কবর থেকে আমি আড়াল হওয়ার, পাশ কাটার কোনোই সুরত নাই, অতএব তার জন্য প্রস্তুতি নেওয়া, যেটার মুখোমুখি আমাকে হতেই হবে, তার জন্য প্রিপারেশন নেওয়া, এটাই বুদ্ধিমানের। আমার যেহেতু ডায়াবেটিস হয়েই গেছে, এখন আমার এই অবস্থায় শরীর স্বাভাবিক থাকবে কেমনে, এইটা নিয়েই ফিকির করা উচিত। আমার যেহেতু গ্যাস্ট্রিক হয়েই গেছে, আমার যেহেতু এই রোগ হয়েই গেছে, এখন বিবেকবান বুদ্ধিমান উচিত এই অবস্থায় আমি সুস্থ থাকবো কিভাবে। ঠিক মনে করেন এরকম, আমাকে যেহেতু কবরে যেতেই হবে, আমাকে যেহেতু মরতেই হবে, অতএব এখানে উচিত বিবেক দিয়ে যে অতএব আমাকে কবরে ভালো থাকবো কিভাবে তার ফিকির।
জন্য ছেলেদেরকে বললাম, বাবা কিশোর নওজোয়ান বয়সে তুমি ফিকির করো, তুমি সুস্থ সবল সামর্থ্যবান, শরীর স্বাস্থ্য জীবন যৌবন সব সুস্থ আছে, শক্তি আছে, এই সময়ে যদি কোনো ভাবনা না আসে তো বুড়াকালে কেমনে ভাবনা, বয়সকালে তো ভাবনার সময় না। কোরআন শরীফে স্পষ্ট আছে, আমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ বলেন, মানুষকে আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে, অনেক মানুষকে আমি এরকম নিষ্কর্মা বৃদ্ধ বানিয়ে দেই যে ফলে সে যে জিনিসগুলো ইতিপূর্বে জানতো একটা পর্যায়ে সে আর কিছুই জানে না, এখন আর কিছুই বলে না, কিছুই বুঝবে না। এই চাচা এখন আর কিছুই বুঝবে না, জিজ্ঞাসা করে তার বুদ্ধি নাই, তার কাছে এখন আর দুনিয়া বরাবর সবকিছু, হাসিও বরাবর, কান্নাও বরাবর, রাতও বরাবর, দিনও বরাবর, আনন্দও বরাবর, বেদনাও বরাবর। ওনার তো আর সেই ফিলিংসটাই না। আমার মারে দেখছি আমি আজীবন, মা কত নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন, তাসবিহ পড়তেন, 500 দানার তাসবিহ পড়তেন মা। আর মা এখন এত সুস্থ হয়ে গেছে, নামাজের কথা কোনো 10 বার 20 বার করলে মানে বোঝে না, কি করবো এটা বোঝে না, অজু করতে কইলে মা বোঝে না। তাহলে আমি তো আমার মায়ের চোখে দেখার সাক্ষী, আমি তো মাকে দেখছি। মা আমার সেই সকাল থেকে রাত পর্যন্ত কত নামাজ পড়তেন, কত কোরআন তেলাওয়াত করতেন। আমার মায়ের সেই জিন্দেগি তো আমি দেখছি। এই জন্য আমরা এটাই সত্য, এটাই বাস্তবতা, আমাদেরকে যেতেই হবে, 3 অবস্থার যে কোনো একটা হবেই। হয় একদিন এই শক্ত সামর্থ্য শরীর দুর্বল অসুস্থ হয়ে যাবে, নয়তো বৃদ্ধ হয়ে যাবে, নয়তো তার আগেই কবর পৌঁছে যাবে। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, আমাকে এটা বরণ করতেই হবে, আমাকে এটা বরণ করতেই হবে। এই জন্য আমি অনুরোধ করছি, ওই দেখেন ওই ছেলে বারবার মোবাইল উঠায়, অনেক অসভ্য কিছু ছেলে আছে, অসভ্য, এমন গাদ্দার, কারো কোনো কথা, এর কথা হলো যে মানে অনেক ছেলে যে হুজুর আমি এর থেকে ভালো মানুষের কথাই শুনি না, আপনার কথা শুনি না। না, এটাই হাসি না, এটা কলিজা পাথর হওয়া। এমন গাদ্দার যে কোনোভাবেই আমি নিষেধ করলাম। ওই যে ওই আরেক অপদার্থ আসে, এই দেখছেন, এই যে এখন নামাই এই জিনিস, এই নিজে নিজে আসে, মানে কাকে বলে কেন বলে আমার এত কিছু, আমি এবং আমার ভাই পৃথিবীতে এরপরে আর কিছু আছে বা নাই এটা আমার জানার বিষয় শেষ। আমি এবং আমার একটা মোবাইল, এটাই রাত, এটাই দিন, এটাই হাসি, এটাই কান্না, এটাই আনন্দ, এটাই বেদনা। মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছে, মোবাইল দেখতে দেখতে রাত গভীর হয় মোবাইলে, ভোর আলোকিত হয় মোবাইলে। প্রিয় নওজোয়ান, আমাদেরকে জন্য সৃষ্টি করছে। 15,000 টাকা 14,000 টাকা দামের একটা মোবাইলের কাছে হেরে গেলাম। এত সুন্দর জীবন, অনন্তকালের আখিরাত সব ত্যাগ করে দিলাম। কি বন্ধু, চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলাম, জাহান্নামের সিদ্ধান্ত নিয়েই দিলাম। এই নারী, এই ছবি, এই উলঙ্গ দৃশ্য, এই জিনা, এই ব্যভিচার, খোদার কসম ধীরে ধীরে তোমাকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলছে, যে বান্দা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ঈমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে, আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাবো এবং একদিন সত্যি সত্যি আমি তার জাহান্নামে ফেলে দেব।
হয়ে যাচ্ছিস কেন? যাকে কেউ ফিরায় না, কেউ বলে না। কেন বাপ? একটা বার, একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন? 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়িস না কেন? সারাদিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে ছবি নিয়ে পড়ে থাকো, কিন্তু আপন মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়োশি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না, বলেও না। এমন হয়ে গেল কেন তোমার জীবনটা? কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন? মনে রাখো বাপ, মূল কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত করছে, খোদার লানত, খোদার গজব করছে তোমার উপরে। এজন্য আল্লাহর লানত করে যার উপরে, তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় না। এটা মুখ ফিরায় না, এটা জরুরি বিষয়। মুখ ফিরিয়ে আমার মার বয়স এই মাত্র বললাম, আমার মা আমি বললাম কিছুই বোঝে না, কিন্তু সেই মা আমার এখনো মনে আছে। একটা আশ্চর্য বিষয় হলো 75 বছরের কম হবে না আমার বয়স। মা আমার এখনো আমারে বলে, আমারে দেখলে বলে বা আমগরে বলে, আমার 44 বছর বয়স, আমার 4টা সন্তান আছে, আমি আজকে 21 বছরের চাইতে বেশি ওয়াজ পার দিয়ে যাই, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া। কিন্তু কসম আল্লাহ, মা এখনো আমারে বলে আমারে সব সময় বলে, মা ফুট চাইও মানুষের কত আনে মাহফিলে যাও, মানুষের লোকে চাই টাকা পয়সা লইয়া ঝামেলা করো। কতবার যে কইছে এই কথা, এটা মা আমার আমার জীবনে। কি রে বেটা, আমার 75 বছরের মা, 44 বছরের ছেলে আমি, আমারে আজও ডাকে, তোরে কেন ডাকে? তোর উপরে কোন খোদার লানত করছে বেটা? এজন্য অব্যাহতভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে, লম্পট হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কেউ তারে ডাকে না। আহা, কেন এমন হয়ে গেল? তুমি এত বড় বঞ্চিত হইলা কেন? তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ? না ভাইয়া, তুমি তো ধ্বংসের সাগরে হাবু। তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো, মাথার উপরে কারো ছায়া নাই। আসলে তো তোমার উপরে খোদার লানত, এই জন্য কেউ তোমার ফিরে না চাচ্ছে। এই জন্য বিবেক থাকলে আমি তো ধমক দিলাম, তোমার কেউ ধমক দেয় না কেন? কেন ধমক দেয় না? তোমার কেউ ফিরায় না কেন? এজন্য দোস্ত দয়া করে এটা ভাবা উচিত, ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত। আমরা যদি এটা ভাবি, এই কথাটাই আমি শুরু বলছেন, সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে, এবং মৃত্যু পরবর্তীর জন্য সেভাবে আমি কে, আমার কে বানাইলো, আমি আসলাম থেকে, কেন বানাইলো? আত্মউপলব্ধি, নিজের বিবেক, নিজের জায়গা। আসলে আমি কে? আমি মানুষ না জানোয়ার? এতটুকু বুঝ, বুদ্ধি, আকল, দিমাগ যদি দোস্ত আমার না থাকে, আমি মানুষ হলাম কিভাবে? মুসলমান মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলছেন যে আল্লাহকে স্মরণ করে আর যে করে না, এই দুইজনের মধ্যে কারণ হলো একজন জীবিত, একজন মৃত। নাফরমান মুর্দা, ঈমানদার জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিব। প্রিয় বন্ধু শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, কোরআন কিছু পরিমাণ কোরআন শরীফও নাই, 10টা সূরাও শুদ্ধ পড়তে জানে না, 10টা সূরাও মুখস্থ পারে না, আল্লাহর কালামের কিচ্ছুই জানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নাফরমানের দিল
এখন থাকে না, নতুন ঘরে উঠে গেছে, ওই ঘরের এখন কোনা ভাঙিয়া গেছে, এই ঘরের এখন দুয়ার ভাঙিয়া গেছে, টিন চাল হইয়া গেছে, এখন সারা বাড়িটা আলগা বাড়ি, বিরান ঘর, সেই ঘরে এখন কুত্তা থাকে, সেই ঘরে এখন বিড়াল থাকে, সেই ঘরে এখন সাপ বিচ্ছু থাকে, মানুষ থাকে না। খোদার কসম নবীজি বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওই কলিজার ভিতরে মানুষ থাকে না, কুত্তা থাকে, কুত্তা, এই কুত্তা থাকে, কুত্তা, কুত্তা থাকে ওই কলিজার ভিতরে, সাপ থাকে, বিচ্ছু থাকে, বিড়াল থাকে, ইন্দু থাকে, মানুষ থাকে, ওই কলিজার ভিতরে মানুষ থাকে। তোমাদের যাদের জবানে আল্লাহর কোরআন নাই, তোমাদের যাদের দিলে মাওলার কোরআন নাই, কিন্তু তোমার এই ভেতরটা জন্তু জানোয়ারের ঘর, কুকুর বিড়ালের ঘর। আর জানো শোনো মিয়া, কোরআন শরীফে সূরা আরাফের মধ্যে আছে কোরআনের আয়াত, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি কোরআনের আয়াত, সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদার অনুসরণ করে, আমার মনে যা চায়। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে দেখি। আর কি কারণ? তোমার মন চাইছে তুমি পড়ো না। কেন সারাদিন নারী দেখো, ছবি দেখো? তোমার মন চাইছে, এই তো না, আর কিন্তু কিছু না। কেন পেশাব করে, পায়খানা করে, ঢিলা টয়লেট পেপার, পাক নাফাকের কোনো পার্থক্য বুঝো না? কেন? কারণ তোমার মন চাইছে, মন চাইছে। রাতের বাইজা গেছে 3টা, তুমি ঘুমাও না। দিনের বাইজা গেছে 10টা, তুমি ঘুম থেকে ওঠো না। কারণ তোমার ইচ্ছা, তোমার মনে যা চাইছে না। আল্লাহ কসম, তোমার কথায় রাগ করো না। আল্লাহ তাআলা কোরআনে বলছে এরকম মনের ইচ্ছার যে অনুসরণ করে, মনের যা চায় তাই করে, আল্লাহ বলছে তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নামাজি বেনামাজি বেহায়া, মনে রাখিস তোর জিন্দেগি কুত্তার জীবন। তোদের যাদের কপালে সেজদা নাই, তোমাদের জীবন কুত্তার জীবন। মনে রাখো, কুকুরের জীবন এটা। কামাসালিল কালব, আছে বড় দাম না, সেটা রমজান। আল্লাহ বলেন, এবার নিজে আল্লাহ বলতেছেন, শোনো বান্দা, আমি নিজেই এই মাসের পরিচয় দেই। আমি যদি জিজ্ঞেস করি রমজান মাস কোন মাস, তা আল্লাহ বলেন আমি পরিচয় দিচ্ছি, শোনো, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। কোরআন নাযিল হয়েছে যেই মাস, সেই মাসের নাম রমজান। এই কারণে রমজান এত দামি। রমজানের আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, রমজানের প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, এক একটা মুহূর্ত যেন হীরা মণি মুক্তার মতো, হীরা মণি মুক্তার মতো। আল্লাহ তাআলা এমন ভাবে এটাকে, যেমন এই প্যান্ডেলটা আপনারা আলাদাভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন, চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল। রমজানকে যেন আল্লাহ তাআলা এভাবে সাজাইছে, আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছে। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি রমজানকে কেমনে সাজাইলাম। 1, পুরা মাস রোজা। 2, প্রতিদিন ইফতার। 3, প্রতিদিন সাহারি। 4, প্রতিদিন 20 রাকাত তারাবি। 5, শেষ দশকে ইতিকাফ। 6, শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর। এরপরে 7, একটা নফল একটা ফরজের সমান। 8, একটা ফরজ 70টা ফরজের সমান। 9, প্রথম দশক রহমত। 10, মাঝখানের দশক মাগফিরাত। 11, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ বলেন, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানগুলোকে শেকলে ভর্তি করে দিলাম, চারিদিক দিয়া গোলাইয়া সব গুছাইয়া বান্দা
কেবল একটাই খোলা, দরজা কেবল একটাই খোলা। পুরা রমজান রাতে আসো, দিনে আসো, দুপুরে আসো, শুধু আমার গোলামি করবা, গুনাহ ছেড়ে দিবা, আর একটা দরজা দিয়ে সবাই ঢুকবা, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। কারণ দরজা তো খোলা একটাই, জান্নাতের দরজা, জাহান্নামের দরজা বন্ধ। এই মাসে আমি কোনো দিকে যাব না, শুধু জান্নাতে, শুধু জান্নাত। এজন্য বাপ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রমজান আমি কোরআন নাজিলের মাস। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বড় সুন্দর বলছে উপরে, যে শুনে আল্লাহ তাআলা রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস। এজন্য দামি বানাই দিয়েছেন রমজান। একটাবার চিন্তা করে দেখেন, প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না। রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে, কথা বুঝছেন? কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে 1450 বছর ধরে, প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে। একটি রাতে শবে কদর কোরআন নাজিল হয়েছে, ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরে এই রাত দামি হয়ে যাচ্ছে। অতএব কোরআনুল কারীম এক রাত্রিতে নাজিল হয়েছে, এজন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি। একটি মাসে নাজিল হয়েছে, এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি। এজন্য যে ঈমানদার কোরআনকে বুকে আগলায় নিছে, কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে, রমজানকে আপন করে নিছে, খোদার কসম রব্বে কারীম তাকেও সারা বছর সারা জিন্দেগি দামি বানায় দিয়েছে, দামি বানায়। এজন্য রমজান মাসের নাম কি? রমজান। রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম, তিনি রহমান, আর তিনি নাজিল করেছেন কোরআন। এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান। দিয়েছেন যিনি, তিনি রহমান। যিনি দিয়েছেন তিনি রহমান। মাসের নাম রমজান, নাজিল করলেন কোরআন, গ্রহণ করল মুসলমান। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, বান্দা আমি এমন কোরআন নাজিল করেছি যে কোরআন গোটা বিশ্ব মানবতাকে দেয় এবং সব কথা স্পষ্ট, বাইয়িনাত, কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট, অগোছালো, অপূর্ণাঙ্গ কোরআনে নাই। সব স্পষ্ট, রাত দিন 24। ওয়াল ফুরকান, এবং কোরআনই হচ্ছে, এই শেষ কথাটা মনে চলতে শুরু করতে হবে। আল্লাহ তাআলা বলছে কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়র মধ্যে পার্থক্যকারী আল্লাহর কোরআন। এজন্য ভাইয়া বাপ বিশ্বাস করেন, ছেলেরা বাপ তোমাদেরকে বলি ভাইয়া, আল্লাহর কোরআনের জ্ঞান যার নাই, কোরআন যার বুকে নাই, কোরআন যার হাতে নাই, কোরআন যার জবানে নাই, কোরআন যার জিন্দেগিতে নাই, কোরআন যে গ্রহণ করে নাই, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সে হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায় সে বুঝতে পারে নাই, খুঁজে পায় নাই, তালাশ করে পায় না। এজন্য কোরআনবিহীন কোন মানুষ সভ্য হইতে পারে। কোরআনবিহীন কোন মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না, অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না, ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না, ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না, আইনের বই ন্যায় অন্যায় শিখায় না। শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায়, হালাল এবং হারাম, উচিত এবং অনুচিত, বৈধ এবং অবৈধ এটা শিখায়। অতএব কোরআন বঞ্চিত, তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত।
শাহরা ফালিয়াসুম। আল্লাহ বলছে অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে, আল্লাহ নিজে কি মজা করে আল্লাহ বলছে বান্দা যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছো, তোমার জীবনে যদি রমজান মিলে, তুমি যদি হায়াত পাও, আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাখো, তুমি আমার হুকুম মাইনো, তুমি গুনাহ ছেড়ে দিও, তুমি আমার বন্দেগী একটা মাস করো। যদি বলি আল্লাহ এক মাস আপনার হুকুম মানবো, ঠিক আছে, গুনাহ ছেড়ে দিব, রোজাগুলো এবং বিধানগুলো মানবো, শরীয়তের হুকুম, আপনি আমারে কি দিবেন? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসেই আমি আল্লাহ তোমার মুত্তাকি বানাবো। যদি বলি মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলে জানো না, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব যে মুত্তাকি সেই জান্নাতি, যে জান্নাতি সেই মুত্তাকি। আমার কিশোর, আমার নওজোয়ান, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার পর্দার আড়ালের বাবু, সবাইকে বলি হায়াতের কদর করেন, জিন্দেগির কদর। আপনাদের এই একটা মাহফিল খুব সম্ভব, বারবার আমি আসি। ওই কবির ভাই এইসা প্রেশার তার, এই এক মহব্বতের মানুষের কাছে আমি বারবার হেরে যাই, যার কারণে তার খুব বেশি ভালোবাসার কারণে এই মাহফিলটা কোনো না কোনোভাবে মিলাইতে হয়। তা আল্লাহর দয়া আজকে আশা হয়েছে। আমি সবার কাছে অনুরোধ করছি, আমাদের মাওলানা সানাউল্লাহ বয়ান করবে, আসছে মাশাআল্লাহ, ও অনেক সুন্দর বয়ান করে মাশাআল্লাহ। তো সে বয়ান করবে, দোয়া করবে। আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আমার নওজোয়ান ভাই, তোমরা নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। মোবাইল, নারী, ছবি, এই জিনা, ব্যভিচার, মদ, জুয়া, ঠান্ডা থেকে ছোট ভাইয়া আল্লাহকে রাজি করো, হালালের উপরে চলো, ইনশাআল্লাহ দেখবা আগামী দিনে তোমরা ইমাম মাহদীর পক্ষে লড়তে পারবে, তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারবা। আগামী ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাআল্লাহ, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। অতএব নওজোয়ান, হাল ছাইরো না, চরিত্রহীন হইও না, আল্লাহকে রাজি করো, সেজদা করো, ইনশাআল্লাহ গোটা দেশ, গোটা মহল্লাবাসী তোমার মহব্বত করবে, রব্বে কারীমও তোমাকে আদর করবে। আল্লাহ আমাদের ছেলেদেরকে মাফ করে দেন, কবুল করেন। আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ বরকত দেন। কেউ উঠাউঠি করেন না, দয়া করে সুন্দর করে বসে, এরপরে মনের দোয়া মুনাজাত করে এরপরে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ।